এক নম্বর প্রশ্নে আমাদের বলা আছে a seasoned worker's efficiency is twice as much as an apprentice if they work together for 10 days on a project and earn টাকা 45,000 together. What is the daily wages of the apprentice? এখানে হচ্ছে আমাদের ইফিসিয়েন্সিটা বলা আছে, তাদের কাজের ইফিসিয়েন্সি, একজন সিজনড ওয়ার্কার এবং হচ্ছে একজন অ্যাপ্রেন্টাইস। তাহলে তাদের ইফিসিয়েন্সিটা বলা আছে, ইফিসিয়েন্সিটা যদি আমরা একটু দেখি, তো এখানে আমরা হচ্ছে একজন ওয়ার্কার আর একজন হচ্ছে অ্যাপ্রেন্টাইস। তো এখানে বলা আছে এ সিজনড ওয়ার্কারস ইফিসিয়েন্সি ইজ টোয়াইস, মানে তার ইফিসিয়েন্সি হচ্ছে টোয়াইস এই সিজনড ওয়ার্কারের, আর অ্যাপ্রেন্টাইসের হচ্ছে 1। তো এখানে বলা আছে যে ডেইলি ওয়েজেস অফ অ্যাপ্রেন্টাইস is they work together 10 days on a project, they earn 45,000 together. What is the daily wages of the apprentice? তাহলে তারা হচ্ছে এভাবে যদি ইনকাম করে, তাদের 10 দিনের ইনকাম কত? তারা 10 দিনে ইনকাম করে, এভাবে কাজ করলে তারা 10 দিনে ইনকাম করেছে 45,000 টাকা। তো আমরা এখানে দেখতে পারি আর্নিং ফর 1 ডে, তারা এই যে 45,000 টাকা ইনকাম করলো 10 দিনে, একদিনে ইনকাম করবে কত? 4,500 টাকা। তাহলে অ্যাপ্রেন্টাইজের ইনকাম কত? অ্যাপ্রেন্টাইজ কত টাকা ইনকাম করবে? এই 4,500 টাকার 3 ভাগের 1 ভাগ, কারণ হচ্ছে এখানে অনুপাতটা হচ্ছে 2 আর 1, তাহলে টোটাল হচ্ছে 3, তাহলে সে 1500 টাকা ইনকাম করবে। এটি হচ্ছে তার এই প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে জাহিদ's mother contribute to her son's saving by giving him 10% of his total savings. If Jahid saves টাকা 200 in June, টাকা 250 in July and টাকা 150 in August, how much will he have in saving at the end of the August? তো এখানে বলা আছে জাহিদের মা হচ্ছে তার সেভিংস এর 10% প্রতি মাসে, এটা হচ্ছে সে তাকে ডোনেট করে বা তাকে দেয়। জাহিদের মা তাকে দেয় তার টোটাল সেভিংস এর 10%। তাহলে জাহিদের টোটাল সেভিং কত? জাহিদ টোটাল সেভিং, জাহিদের টোটাল সেভিং হচ্ছে কত? জুনে হচ্ছে সে 200 টাকা সেভ করে, তারপরে জুলাইতে 250, অগাস্টে হচ্ছে 150, এভাবে সে সেভ করতে করতে টোটাল 600 টাকা সে সেভ করে। আর তার মা তাকে হচ্ছে কি 10% দেয়। তাহলে তার অগাস্টে তার সেভের পরিমাণ কত হবে? এই 600 টাকা 10% দিলে কত হবে? 110। তো এটা কাটাকাটি করলে হবে 660 টাকা। এটা হচ্ছে প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 3 নম্বর প্রশ্নটা হচ্ছে এরকম 9 প্লাস এখানে হচ্ছে y সমান হচ্ছে √y প্লাস 3। এখানে বলা আছে y could be equal to which of the following, মানে y এর মান নিচের কোনটির সমান? বলা আছে y এর মান নিচের কোনটির সমান। তো আমরা এটাকে একটু সমাধান করি। তো আপনারা এখানে যদি অপশনগুলি দেখেন, একটা অপশন দেয়া আছে 3, আর একটা 6, আর একটা 9, আর একটা হচ্ছে 12। তো এই দুইটা সমান হবে। আপনারা এই 3টা যে অপশন দেওয়া আছে, এই 3টা অপশন এখানে আপনারা ইউজ করবেন। ইউজ করে দেখা যাবে কোন অপশনটা আমাদের কাজে দেয়। তো আমরা এখানে যদি 9 বসাই, আমরা এখানে 9 নেই। 9 এর একটা কারণ আছে। এই যে রুট ওভারটা না, এই রুট ওভারটা একমাত্র শুধু 9 এর উপরে দিলেই এটা 3 হয়। তাহলে রুট ওভার হচ্ছে 12। আর এপাশে যদি আমরা 9 নেই, এপাশে 3 হয়, তাহলে এপাশেও হয় রুট ওভার 12। সুতরাং এটার অ্যান্সার হবে হচ্ছে 9। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 4 নম্বর কোশ্চেনে আমাদের বলা আছে the total cost of 18 articles is the same as the selling price of n articles. If the profit is 20%, then what is the value of n? তো এখানে আমরা দেখি আমাদের এই যে কস্ট প্রাইস আর এটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস। তো আমাদের বলা আছে কি যে এ টোটাল কস্ট অফ 18 আর্টিকেল, 18টা যেকোনো 18টি দ্রব্যের মূল্য হচ্ছে কি সেলিং প্রাইস অফ এন আর্টিকেল, এই এন আর্টিকেলের সেলিং প্রাইসের সমান। তো আমরা একটু দেখি এখানে আমরা কস্ট প্রাইস নেই আর এখানে সেলিং প্রাইস নেই, তো নিচে আসবে হচ্ছে 18, এখানে হচ্ছে এন।
সুতরাং আমাদের এখানে রেশিওটা কি আছে, কস্ট প্রাইস সেলিং প্রাইস সমান হচ্ছে n/18। তো n/18 যদি হয়, ইফ দ্য প্রফিট ইজ 20%, যদি প্রফিট 20% হয়, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n, তাহলে n এর মূল্য কত। তো এর মধ্যেই কিন্তু আমাদের প্রফিট 20% আছে। তাহলে প্রফিট যদি 20% থাকে, তাহলে 120% সমান কত, আমাদের 18। তো প্রফিট কিন্তু 20% মিলে এই n এর সমান হয়েছে, ঠিক আছে। তো এখানে যদি আমাদের 1% হয়, তাহলে এটাকে ভাগ করবো আমরা 120 দ্বারা, আর যদি 100% হয় তাহলে কত হবে, এই তো এটাকে কাটাকাটি করলে আমাদের আসবে হচ্ছে 15। আপনারা 1 শূন্য 1 শূন্য কাটেন, 6 দ্বারা কাটি, 3 6 18, 3 6 18, 6 দুগুণে 12, 2 দুগুণে 5, 3 5 15। এই 15 সমান হচ্ছে কি আমাদের কস্ট প্রাইস বা n। সুতরাং আমাদের n সমান হচ্ছে কত, 15। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n, n সমান হচ্ছে আমাদের 15। আপনাদের কোনো ম্যাথ যদি বুঝতে সমস্যা হয়, তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন, আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য, অথবা আপনারা আমার পার্সোনাল আইডি নাম্বার চাইলেও আমি দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আপনাদের বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই নক করবেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 5 এ বলা আছে নেটফ্লিক্স সাবস্ক্রাইবার ড্রপস বাই 1/5 ইন এভরি 4 ইয়ার্স। মানে 4 বছরে নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার হচ্ছে 1/5 কমে যায়। ইফ ইফ নেটফ্লিক্স কারেন্টলি হ্যাজ 1 লাখ সাবস্ক্রাইবার, হাউ মেনি সাবস্ক্রাইবার্স উইল ইট হ্যাভ ইন 12 ইয়ার্স ফ্রম নাও। মানে এখন থেকে 10 বছর পরে এর সাবস্ক্রাইবার সংখ্যা কত হবে, এখন থেকে 10 বছর পরে এর সাবস্ক্রাইবার সংখ্যা কত হবে। তাহলে 12 বছর পরে, তো 12 বছর পরে তার সাবস্ক্রাইবার সংখ্যা কত হবে, বর্তমানে আছে কত, 1 লাখ। তো 4 বছরে কত হয়, 1/5 হয়। 4 বছরে কত হয়, 1/5। তাহলে থাকে কত, 4 বছরে হচ্ছে 1/5 কমে যায়, তো থাকে কত, 5 এর 4। আবার নেক্সট 4 বছর, আবার নেক্সট 4 বছর। 4 বছর মানে এই 4 কিন্তু ব্যাপারটা তেমন না, মানে 4 বছরে হচ্ছে 5 এর 1 অংশ কমে যায়, তাহলে আমাদের থাকে কত, 5 এর 4। এটাকে কাটাকাটি করলে আমাদের আসবে হচ্ছে 51,200। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো আমাদের 12 বছর পরে তাদের সাবস্ক্রাইবার থাকবে 51,200। নেক্সট কোশ্চেন 6, ইন এ সার্টেন ফ্র্যাকশন the denomination is 4 times of the numerator, denomination হচ্ছে 4 times of the numerator। numerator মানে কি, আমাদের হচ্ছে আমাদের যে এই যে আমরা যদি একটা ভগ্নাংশ লিখি, একটা হচ্ছে লব, একটা হচ্ছে হর, তো আমাদের নিউমিনেটর হচ্ছে লব আর ডিনোমিনেটর হচ্ছে হর। তো এখানে আমাদের বলা আছে যে ইন এ সার্টেন ফ্র্যাকশন দ্য ডিনোমিনেটর ইজ 4 টাইমস, ডিনোমিনেটর হচ্ছে 4 টাইমস। আমাদের লব যদি n হয়, তাহলে আমাদের হর হবে হচ্ছে 4 টাইমস, 4 গুণ। ইফ 6 is added to both of the numerator and denominator, যদি উভয়ের সাথে আমরা 6 যোগ করি, and the resulting fraction becomes half, তো আমাদের রেজাল্টিং ফ্র্যাকশন হচ্ছে কত হবে, হাফ হবে। তো দেখি হাফের পরে আমাদের কি বলা আছে। তারপর বলা আছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য অরিজিনাল ডিনোমিনেটর, আমাদের অরিজিনাল ডিনোমিনেটরের ভ্যালুটা বের করতে বলা হয়েছে। তো এখানে আমরা গুণ করি, গুণ করলে আমাদের হচ্ছে 4n + 6 সমান হচ্ছে 2n + 6। এখানে যদি n এই পাশে নিয়ে আসি, আমাদের থাকে 2n, সরি এখানে গুণ করলে হয় হচ্ছে 12। তো এই 6 এ পাশে আনলে হয় 6, সুতরাং আমাদের n সমান হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের নিউমারেটর, নিউমারেটর মানে হচ্ছে লব। তো আমাদের লব হচ্ছে n সমান 3, আর আমাদের হর কত হবে, 4 গুণন 3 সমান হচ্ছে 12। তো আমাদের ডিনোমিনেটর হচ্ছে 12, ডিনোমিনেটর হচ্ছে কত, 12। এটি হচ্ছে প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 7। আমাদের 7 নম্বর কোশ্চেনে বলা আছে printer P, printer Q, printer R can print a batch of flyer in 4, 8 and 60 hours respectively. How many printer are needed with one printer P and 3 printer Q to print the lot in 1 hour? আপনারা প্রশ্নটা সুন্দর করে খেয়াল করেন। তো এখানে আমাদের বলা আছে one printer P can print, আচ্ছা 7 নম্বর,
পি যদি প্রিন্ট করে, পি 1 ঘন্টায় প্রিন্ট করতে পারে কতটুকু? পি হচ্ছে টোটাল 4 ঘন্টায় সে প্রিন্ট করতে পারে। তো পি হচ্ছে 1 ঘন্টায় প্রিন্ট করতে পারবে 1/4। কিউ 1 ঘন্টায় কতটুকু প্রিন্ট করতে পারবে? কিউ 1 ঘন্টায় প্রিন্ট করতে পারে হচ্ছে 1/8। এখন যদি বলা হয় যে 3টা কিউ, এখানে আমরা একটা পি ধরি, একটা কিউ ধরি। এখন যদি 3টা কিউ যদি প্রিন্ট করা শুরু করে, সাপোজ আপনারা একটু ভালো করে বুঝেন, 3টা কিউ যদি প্রিন্ট করা শুরু করে, তাহলে সে আরো বেশি প্রিন্ট করতে পারবে। তাহলে 3/8 গেল। এখন এই যে একটা পি 1 ঘন্টায় কতটুকু প্রিন্ট করে? এতটুকু। এখন একটা কিউ 1 ঘন্টায় প্রিন্ট করে কতটুকু? এতটুকু। আর 3টা কিউ যদি প্রিন্ট করে তাহলে এতটুকু প্রিন্ট করতে পারবে। তাহলে তারা এই দুইজনে মোট প্রিন্ট করতে পারে কত? 3/8। তাহলে লসাগু যদি আমরা 8 করি, 4 দুগুণে 8, 3, তাহলে হচ্ছে 5/8। আচ্ছা, এতটুকু হচ্ছে ওরা দুইজনে প্রিন্ট করতে পারে। তো বাকি থাকে কতটুকু? টোটাল কাজ যদি আমরা 1 বিবেচনা করি, তাহলে হচ্ছে 5 আর 3 8। এইটুক হচ্ছে প্রিন্ট করবে কে? এতটুক প্রিন্ট করবে হচ্ছে আর। এখন বলা আছে কয়টা আর প্রিন্টার 1 ঘন্টা প্রিন্ট করলে এতটুক কাজ সম্পূর্ণ হবে। তো আমরা দেখি যে আর প্রিন্টারের একটা আর প্রিন্টার সে যদি প্রিন্ট করে তাহলে সে হচ্ছে 1/16 অংশ প্রিন্ট করে 1 ঘন্টায়। ওকে, বা এত পার্ট সে প্রিন্ট করবে 1 ঘন্টায়। এখন যদি সে ফুল পার্ট প্রিন্ট করতে চায় তাহলে 16 দ্বারা গুণ হবে। আর যদি সে এই যে 3/8 আমাদের যে অবশিষ্ট, ওরা দুইজনে প্রিন্ট করার পরে যে অবশিষ্ট যে প্রিন্টের কাজটা থাকলো সেটা কত? 3/8। তাহলে এটা দ্বারা যদি আমরা গুণ করি 3/8, তাহলে 8 দুগুণে 16, 3 দুগুণে 6, তাহলে 6টা প্রিন্টার লাগবে। এই 6টা প্রিন্টারই হচ্ছে এই 7 নম্বর প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন 8 নম্বর প্রশ্নে বলা আছে the sum of 25 consecutive integers is 5 power 4. What is the median of these integers? তাহলে এখানে 25টা কনজিকিউটিভ ইন্টিজার্স এর যোগফল বলা আছে। বলা হচ্ছে, জানতে চাওয়া হচ্ছে হোয়াট ইজ দ্য মিডিয়ান, তাদের মধ্যমা কত। তা আমরা জানি কি অ্যাভারেজও যা মিডিয়ানও তাই। অ্যাভারেজও যা মিডিয়ানও তাই। তো এখানে আমাদের টোটাল কনজিকিউটিভ সংখ্যা কয়টা? 25টা। এদের পাওয়ার হচ্ছে কত? প্রশ্নে এভাবে বলা আছে 5 টু দি পাওয়ার 4। আমরা 5 টু দি পাওয়ার 4 কে কতবার লিখতে পারি? 4 বার লিখতে পারি। তাহলে 5 5 25, তাহলে এর মিডিয়ান হচ্ছে 25। এটি হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন হচ্ছে 9 বলা আছে ইন এ ব্লুপ্রিন্ট অফ এ সিটি 0.5 সেন্টিমিটার রিপ্রেজেন্টস 5.5 কিলোমিটার। এই 0.5 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করে 5.5 কিলোমিটারকে। আচ্ছা, টু ল্যান্ডমার্ক ইন এ সিটি ইজ 72.5 সেন্টিমিটার অ্যাপার্ট ইন দ্য ম্যাপ। মানে দুইটা ল্যান্ডমার্ক আছে, এখানে একটা ল্যান্ডমার্ক, এখানে একটা ল্যান্ডমার্ক, এর মাঝখানে দূরত্ব হচ্ছে কত? 72.5। তো হোয়াট ইজ দ্য রিয়াল ওয়ার্ল্ড ডিস্টেন্স ইন দ্য বিটুইন দিস টু ল্যান্ডমার্ক? এই দুইটা ল্যান্ডমার্কের মধ্যে রিয়াল ডিস্টেন্সটা কত, প্রকৃত দূরত্বটা কত? তাহলে এখানে আমরা 72.5 সেন্টিমিটার সমান কত হবে? এই যে 5.5, এটাকে ভাগ করবো হচ্ছে 0.5 দ্বারা, গুণন 72.5, এটাকে আমরা কাটাকাটি করলে পাবো 797.5 কিলোমিটার। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। আপনাদের কাটাকাটিতে যদি সমস্যা হয় আপনারা একটু এরকম করে করে নেবেন, যে এখানে যেমন এই যে 5.5 আছে, এই 5.5 কে 55 লেখা যায়। তারপরে এই যে 0.5 আছে, এই 0.5 দ্বারা আমরা ভাগ করছি না, ভাগ করলে এই 10 উপরে যাবে, 5 নিচে আসবে। তারপরে এই যে 72.5, এটাকে আমরা 725/10 লিখতে পারি। এখন কাটাকাটি করেন, ইচ্ছা মতো কাটাকাটি করেন, 5 11 55, তাহলে এখানে আসবে হচ্ছে কত? 725, সরি 7, এটা গুণ করলে আসবে 7975 ডিভাইড বাই হচ্ছে 10, তাহলে 797.5 এরকমই আসে। এই টুকটাক কাটাকাটি একটু করে নিতে হবে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 10 নম্বর কোশ্চেনে বলা আছে ইন হোয়াট প্রপোর্শন শুড কফি কস্টিং টাকা 12.5 টাকা পার গ্রাম বি ব্লেন্ডেড উইথ কফি কস্টিং টাকা 14 পার গ্রাম, হোয়াট ইজ দ্য ফাইনাল ব্লেন্ড কস্ট টাকা 13 পার গ্রাম। এখানে হচ্ছে দুই ধরনের কফি আছে।
একটা কফির ভ্যালু হচ্ছে 12 টাকা 50 পয়সা পার গ্রাম, আর একটা কফির ভ্যালু হচ্ছে 14 টাকা। তো এই দুটাকে মিক্সড করতে হবে। মিক্সড করে কি অনুপাতে মিক্সড করতে হবে যাতে তার ভ্যালুটা 13 টাকা পার গ্রাম আসে। এখন এটা হচ্ছে আমরা একটা অ্যাপ্লাইং সিস্টেম আছে, এটাকে বলা হয় এলিগেশন কনসেপ্ট, ক্রস এলিগেশন কনসেপ্ট, ক্রস এলিগেশন কনসেপ্ট। আপনারা এই কনসেপ্টটা ইউজ করবো। তো এই কনসেপ্টটা যদি আমরা ইউজ করি, এভাবে একটা আসবে, এভাবে একটা আসবে। তো এখানে কত আসে আমাদের? এখানে আসে আমাদের 1, আর এখানে কত আসে? এখানে আসে হচ্ছে 0.5। তো আমাদের এই অনুপাতটা যদি আসে তাহলে 1:0.5, এটাকে আমরা 2.1 এভাবে লিখতে পারি। এটি হচ্ছে আমাদের 10 নং প্রশ্নের উত্তর। আমাদের কোশ্চেন নাম্বার হচ্ছে 11 নম্বর কোশ্চেনে বলা আছে the average of x and y is 50 and the average of y and z is 35. What is the value of z minus x? The average of x and y, x এবং y এর অ্যাভারেজ হচ্ছে 50, তাহলে তাদের যোগফল কত হবে? 100। আর y এবং z এর অ্যাভারেজ হচ্ছে 35, তাহলে y প্লাস z এর আমাদের যোগফল কত হবে? 35 দুগুণে 70। এখন যদি আমরা এটাকে মাইনাস করি, বিয়োগ করি, তাহলে আমাদের এই y কাটা যায়, থাকে হচ্ছে x মাইনাস z, x মাইনাস z সমান হচ্ছে 30। এটা হচ্ছে প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 12 নম্বর কোশ্চেনে বলা আছে a two digit number is such that the product of the two digit is 8। মানে দুইটা নাম্বার দেওয়া আছে, দুইটা ডিজিট দেওয়া আছে, এই দুইটা ডিজিটের গুণফল হচ্ছে 8। when 18 is added to the number the digit are reversed। যখন এদের সাথে এই নাম্বারের সাথে 18 যোগ করা হবে তখন তাদের এই যে ডিজিট দুইটা রিভার্সড হয়ে যাবে, উল্টে যাবে। হোয়াট ইজ দ্য নাম্বার? সেই নাম্বার দুইটা কত? আচ্ছা, বেশ ভালো কথা। তো আমাদের এখানে বলা আছে এ টু ডিজিট নাম্বার, দুইটা ডিজিট নাম্বার, আমরা বলা আছে তাদের গুণফল হচ্ছে 8। এখন আপনারা একটু চিন্তা করুন যে আমাদের গুণফল 8 করতে হবে। তো গুণফল 8 করতে হলে আমরা কোন কোন সংখ্যাগুলো গুণ করতে পারি? এই দুইটা গুণ করলে 8 হয়, এই দুইটা গুণ করলে 8 হয়, তাহলে 1 2 3 এর সাথে কোনো কিছু গুণ করলে 8 আমরা পাবো না। আবার 4 এর সাথে 2 গুণ করলে আমাদের 8 হবে। আচ্ছা, এখন আমরা ধরি এই সংখ্যাটা, কারণ এই এই 24, এই 24 সংখ্যাটা ধরি, কারণ এই দুইটা গুণ করলে আমাদের 8 হয়। তারপরে বলা আছে কি when 18 is added to the number of the digit। এই 24 এর সাথে যদি আমরা 18 যোগ করি, দেখি তো কত হয়। 8 আর 4 12, 2 হাতে হচ্ছে 1, 1 আর 2, 2 এর 2 4, 42। তো এটা রিভার্স হয়েছে কিনা? এই 2 রিভার্স হয়ে 4 হয়ে গেছে, এই 4 রিভার্স হয়ে 2 হয়ে গেছে, এই 2 পাশে আসছে, এই 4 পাশে আসছে। তার মানে আমাদের কি শর্ত পূরণ করে। তো আমাদের শর্ত পূরণ করে, তাহলে আমাদের এখানে সংখ্যাটা হবে কত? সংখ্যাটা হচ্ছে 42। সরি, আমাদের সংখ্যাটা হচ্ছে কত? 24। এই দুটো গুণ করলেও 8 হয়, আবার এর সাথে যদি আমরা 18 যোগ করি তাহলে এই সংখ্যাটা রিভার্সড হয়ে যায়। আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনারা যদি এটা রিটেনে আসলে কিভাবে হইতে পারে সেভাবে যদি আপনারা একটু চিন্তা করেন, তো আপনারা প্রথমে ধরে নেবেন এই যে একটা ডিজিট আর এই যে একটা ডিজিট, এই দুইটা ডিজিট দিয়ে আমরা যদি সংখ্যা বানাই তাহলে আমাদের সংখ্যাটা কি হবে? x প্লাস 10y। এখন এই দুইটা যদি আমরা গুণ করি, এই দুটো গুণ করলে আমাদের কি হবে? বলা আছে এই দুটো গুণ, এই দুটো গুণ করলে আমাদের হয়েছে xy সমান হচ্ছে কি 8 হয়। এই দুটোর প্রোডাক্ট কত? 8। xy গুণ করলে আমরা 8 পাবো। তারপরে বলা আছে যদি উভয়ের সাথে 18 যোগ করা হয়, যদি উভয়ের সাথে সরি, যদি ওই সংখ্যাটার সাথে 18 যোগ করা হয় তাহলে এটা রিভার্সড হয়ে যায়। এই যে হচ্ছে আমাদের সংখ্যাটা, খেয়াল করেন, এই যে হচ্ছে আমাদের সংখ্যা x প্লাস 10y, এর সাথে যদি আমরা 18 যোগ করি তাহলে এই সংখ্যাটা রিভার্সড হয়ে যাবে। রিভার্সড হয়ে গেলে y সামনে আসবে আর 10x পরে যাবে। এখানে 10x 10y কেন দিছি? কারণ x হচ্ছে একক সংখ্যা আর y হচ্ছে দশক, দশক হলে তার সাথে 10 গুণ করতে হয়। এই এখন আপনারা এটা সমাধান করবেন। আপনারা যদি এটা সমাধান করেন এটা কি আসে দেখি, আমরা একটু দেখি, একটু সময় বেশি লাগলেও আপনাদের জন্য সুবিধা হবে। এই 10x কে আমরা এপাশে নিয়ে আসি, আমাদের হবে হচ্ছে 9x, এখানে প্লাস হচ্ছে 9y, এখানে মাইনাস হচ্ছে 18। এখানে যদি আমরা -9 কমন নেই থাকবে x মাইনাস y সমান হচ্ছে -18। এই -9 দ্বারা কাটাকাটি করলে হবে 2। সুতরাং আমরা কি পেলাম? x মাইনাস y সমান পেলাম হচ্ছে 2।
এখন আমরা আবার একটু দেখি যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস হচ্ছে 2x ওয়াই। আমরা এখন প্লাস এক্স প্লাস ওয়াই এর মান বের করবো। এক্স মাইনাস ওয়াই সমান কত পেয়েছি আমরা? 2। 2 এর স্কয়ার প্লাস 2। এক্স ওয়াই এর মান দেওয়া আছে কত? এক্স ওয়াই এর মান দেওয়া আছে 8। তাহলে 2 দুগুণে 4 আর 8 দুগুণে 16। 2 দুগুণে 4 আর 8 দুগুণে সরি এখানে হচ্ছে 4 হবে আমাদের 4। সূত্রে একটু ভুল করে ফেলছি, সরি। এখানে 4, তাহলে 4 8 এ 32। 32 আর 4 হচ্ছে 36। তাহলে সুতরাং আমাদের x প্লাস ওয়াই সমান √36 6। তো এখানে x প্লাস ওয়াই সমান কত পেলাম? 6। এখন এটার সাথে গুণ করব। x প্লাস ওয়াই সমান হচ্ছে 6। ওয়াই ওয়াই কাটা থাকবে হচ্ছে 2x। 2x সমান 8। সুতরাং আমাদের x সমান কত হলো? 4। আর এখানে অন্য একটা আমরা x এর মানটা যদি 4 বসাই, 4 প্লাস ওয়াই সমান হচ্ছে 6। এখানে y সমান কত পাবো? 4 বিয়োগ করলে থাকে হচ্ছে 2। তো আপনারা একটু খেয়াল করেন আমাদের সংখ্যাটা কত ছিল? এই যে সংখ্যাটা। তো সংখ্যাটা হচ্ছে আমাদের 4 আর 10 দুগুণে 2। ওয়াই এর মান হচ্ছে কত? 2 আর এই যে হচ্ছে 10। তাহলে 4 20 সমান হচ্ছে 24। এটি হচ্ছে এই সংখ্যাটা। এভাবে রিটেন দেখাতে গেলে একটু বেশি সময় লাগবে। সো আমরা রিটেন না দেখাই। যদি আপনাদের কোনো ম্যাথের রিটেনের আসলে কেমন হয় এটা যদি জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে নক দিয়েন। আমি আপনাদেরকে রিটেন ফরম্যাটটা দেখাই দিব। প্রয়োজনে ছবি তুলে কমেন্টস করে দিব, সমস্যা নেই। 13 নম্বর হচ্ছে if minus 1 greater than হচ্ছে less than হচ্ছে m less than হচ্ছে 0, then which of the following must be true। এখানে বলা আছে যে নিচের কোনটি সঠিক। এখানে অনেকগুলো অপশন আছে। তো এটা দ্বারা কি বোঝায়? -1 এর চাইতে m বড়, আবার m হচ্ছে 0 চাইতে ছোট। তার মানে m এর মানও হচ্ছে যে কোনো একটা মাইনাস মান। m এর মানও কি যে কোনো একটা মাইনাস মান অবশ্যই। তো আমাদের অ্যান্সারটা হবে m টু দি পাওয়ার 9 লেস দেন হচ্ছে m টু দি পাওয়ার 4। আপনারা একটা বিষয় খেয়াল করেন যে যে কোনো একটা মাইনাস মান, ধরো এটা -3, এটাকে যদি আমরা কিউব করি, মানে এই পাওয়ারটা যদি বিজোড় পাওয়ার হয়, বিজোড় পাওয়ার হলে কি সাইন চেঞ্জ হবে? বিজোড় পাওয়ার হলে সাইন চেঞ্জ হয় না। তাহলে 3 3 9, 3 নং 27, এই -27ই থাকবে। আর এই মাইনাস কোন সংখ্যাকে যদি আমরা পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে এটাকে গুণ করলে এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। সুতরাং আপনারা বুঝতেই পারতেছেন এই অংশটা মাইনাসই হবে, এই অংশটা প্লাস হয়ে যাবে, কারণ কি এটার পাওয়ার হচ্ছে বিজোড় সংখ্যা। আমাদের 14 নম্বর প্রশ্ন। আমাদের 14 নম্বর প্রশ্নতে বলা আছে two numbers a and b are such that the sum of 5% of a and 4% of b in 2/3 of the sum of 6% of a and 8% of b. Find the ratio of a and b. তো আপনারা প্রশ্নের দিকে খেয়াল করেন। আমাদের প্রশ্নে বলা আছে 5% of a এর সাথে যোগ হবে কি 4% of b সমান, তারপরে বলা আছে কি 6% of a প্লাস হচ্ছে 8% of b, এর হচ্ছে 2/3, এর হচ্ছে 2/3। তো ঠিক আছে, ভালো কথা। এর 2/3 এখন আমরা এটা সমাধান করব। আপনারা ধৈর্য ধরে সমাধানটা দেখেন। এখানে আমরা লিখবো 5% of a প্লাস হচ্ছে 4% of b। এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, গুণ করলে কি হবে? এই যে 2/3 গুণ হচ্ছে 6, কাটাকাটি করলে 2 দুগুণে 4, তাহলে 4% of এখানে a, 4% of a। আবার এটা দ্বারা আমরা যদি কাটাকাটি করি তাহলে 8 দুগুণে 16/3% of b, এভাবে হবে। ঠিক আছে, এভাবে হলো। এখন এখানে আছে আমাদের 5টা, এখানে আছে 4টা, তাহলে আমাদের কি হবে? 1% of a সমান, এখন এটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে আমাদের 16 3 - 4% of b। এখন এটাকে যদি আমরা লসাগু করি 3 16 3 4 12 বা 3% of b, তাহলে আমাদের এখানে হচ্ছে 12 আর 4 16, 3% of b। আর আমাদের এই পাশে কত আসে? 1% of a।
এখন আমরা আর গুণ করব। আর গুণ করলে আমাদের কি হবে? 3% অফ এ সমান হচ্ছে 4% অফ বি। ঠিক আছে, এখন আমরা এ এবং বি যদি এভাবে রেশিও করতে চাই, তাহলে আমাদের উপরে থাকবে 4, নিচে হবে 3। আর গুণ করেন, দেখেন এখানে 3 আসবে। সুতরাং আমাদের a/b হচ্ছে 4:3। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। এটাই হচ্ছে অনুপাত। আমাদের পরবর্তী কোশ্চেন 15। আমাদের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। 15 নম্বর প্রশ্নে বলা আছে ইফ a - b = 3, a - b = 3, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে 29, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ab? ab এর ভ্যালু কত? একটা সহজ প্রশ্ন দিছে বাবা। আইবি আবার সহজ প্রশ্নও দেয়, হাস্যকর ব্যাপার। তাহলে এখানে আমাদের দেওয়া আছে কত? এটা তার মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে 29 দেওয়া আছে দিয়ে আমরা শুরু করলাম। তাহলে a - b তার হোল স্কয়ার প্লাস এখানে আমরা লিখতে পারি কত? সরি, 2ab সমান হচ্ছে 29। এখন a - b এর মান দেওয়া আছে কত? 3, 3a স্কয়ার প্লাস হচ্ছে 2ab সমান হচ্ছে 29। তাহলে আমাদের 2ab সমান হচ্ছে 29 মাইনাস এখানে 3 3 এ 9, আমাদের কত হলো? 20। সুতরাং আমাদের ab সমান হচ্ছে 10। এটা হচ্ছে প্রশ্নের উত্তর 16। 15 পর হচ্ছে আমাদের 16 প্রশ্নে বলা আছে হোয়াট পার্সেন্টেজ অফ নাম্বারস ফ্রম 1 to 70 হ্যাজ 1 or 9 ইন দ্য ইউনিট ডিজিট? ইউনিট ডিজিট মানে হচ্ছে কি? একক সংখ্যা। আমরা ছোটবেলায় শিখছি না যে একক, দশক, শতক, হাজার, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক, এটা হচ্ছে হাজার। আমাদের প্রশ্নটা বলা আছে হোয়াট পার্সেন্টেজ অফ নাম্বার ফ্রম 1 to 70 হ্যাজ 1 or 9 ইন দ্য ইউনিট ডিজিট? মানে 1 থেকে 70 পর্যন্ত যে সকল সংখ্যার শেষে 1 এবং 9 আছে, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য নাম্বারস, তার শতকরা কত? মানে সেটা হচ্ছে শতকরা কত পার্সেন্ট। তাহলে শেষে 1 আছে এরকম সংখ্যা কত? 1 থেকে 70 এর মধ্যে 1, 11, এগুলোর হচ্ছে কি শেষে 1 আছে। 21, 31, 41, 51, 61। আর শেষে 7 আছে এরকম সংখ্যা কত? এখানে টোটাল সংখ্যা হচ্ছে কয়টা? 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7টা। ও সরি, শেষে 9। শেষে 9 আছে এরকম সংখ্যা কয়টা আছে? 9, 19, 29, 39, 49, 59, 69। এখানেও আছে 7টা। তাহলে টোটাল সংখ্যা কয়টা? 14টা। কয়টার মধ্যে? 70টার মধ্যে। একে কয়টা? 100তে কয়টা? ব্যাস, হয়ে গেল। 7 দুগুণে 14, 20%। এই 20%ই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 17 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে এ ফ্র্যাকশন ইজ সাচ দ্যাট ইফ দ্য নিউমারেটর ইজ মাল্টিপ্লাইড বাই 3, তো 3 দ্বারা যদি আমরা নিউমারেটরকে গুণ করি, ডিনোমিনেটর ইজ রিডিউসড বাই 3 এবং আমাদের হর থেকে যদি 3 বিয়োগ করি, উই গেট 18/11। বাট ইফ দ্য নিউমারেটর ইজ ইনক্রিজড বাই 8 and the denominator is doubled, আবার অন্য একটা শর্তে বলা আছে, অন্য শর্তে কি বলা আছে? ইফ দ্য নিউমারেটর ইজ ইনক্রিজড বাই 8, যদি আমরা লব 8 বৃদ্ধি করি এবং হরকে দ্বিগুণ করি, তখন আমরা পাই হচ্ছে 2/5। দেন হোয়াট ইজ দ্য ফ্র্যাকশন? ফ্র্যাকশনটা কত? ফ্র্যাকশনটা কত? তো এই ক্ষেত্রে এই ফ্র্যাকশনটা সহজে বের করতে হলে আমাদের হচ্ছে একটু অপশনের দিকে যাইতে হবে। একটা অপশন দেওয়া আছে 11/21, আরেকটা অপশন দেওয়া আছে 12/25, আর একটা অপশন দেওয়া আছে 12/33, আর একটা অপশন দেওয়া আছে 15/19। তো আমরা হচ্ছে প্রথম অপশনটা যদি একটু খেয়াল করি, আমরা প্রথমটা নিব না, আমরা হচ্ছে দ্বিতীয় অপশনটা নিব। আচ্ছা, দ্বিতীয় অপশনটা নিয়ে আমরা একটু পরীক্ষা করব। তো আমাদের প্রথমটা বলা আছে মাল্টিপ্লাইড বাই 3। আমরা যদি লবকে 3 দ্বারা গুণ করি এবং হর থেকে যদি 3 বিয়োগ করি, তাহলে বলা আছে আমরা পাবো কত? 18/11। আমরা কত পাবো? আপনারা একটু প্রশ্নে খেয়াল করেন। আমরা প্রশ্নে দেওয়া আছে আমরা পাবো হচ্ছে 18/11। তো এটা আমাদের কত হয়? 3 বারং 36, আর এখানে হচ্ছে 12। তাহলে এখানে 18 দুগুণে 36,
সরি, এখানে হচ্ছে 15 না, এখানে 25 দেওয়া আছে, তাহলে আমরা এখানে হচ্ছে 22, তাহলে এটা পাবো হচ্ছে 11। তো আমাদের প্রশ্নের শর্তের সাথে এটা মিলে যাচ্ছে। আমরা সেকেন্ডটা একটু মিলাই দেখি। আমরা যদি এটাকে 12 নিয়েছি, এটার সাথে আমাদের যোগ করতে বলা হয়েছে 8, এবং আমাদের নিচে আছে 25, এটার সাথে দ্বিগুণ করতে বলা হয়েছে। যদি ডিনোমিনেটরকে ডাবল করা হয় তাহলে 8 আর 12 হচ্ছে 20, আর এটা হচ্ছে 8 আর 12 হচ্ছে 50। তাহলে আমাদের থাকে কত? 2/5। এটা হচ্ছে আমাদের প্রশ্নের শর্ত অনুসারে মিলে। তাহলে এই শর্তটা, এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আপনারা যদি রিটেনে করতে চান তাহলে কি করবেন? রিটেনে করতে গেলে আমরা প্রথমে একটা নিব কত? x, আর একটা নিলাম কত? y। তো প্রথমে বলা আছে আমরা লবকে 3 দ্বারা গুণ করব এবং হর থেকে 3 বিয়োগ করব। তাহলে আমরা পাবো কত? 18/11। এটা একটা সমীকরণ। এই সমীকরণটাকে সমাধান করবেন, আর আর গুণ করবেন। আর আর গুণ করলে কত হবে? 3 11 33, x সমান হচ্ছে 18y। 3 18 কত হয়? 54। এটার 1 নম্বর সমীকরণ দিবেন। ও সরি, এটা কাটা যাবে না, মানে এটা কাটবো। এটা কাটতে গিয়ে এটা ভুলে কেটে ফেলছি। ঠিক আছে, আমাদের সেকেন্ড যে কন্ডিশনটা বলা আছে, সেকেন্ড কন্ডিশনে কি বলা আছে আমাদের? যে আমাদের লবের সাথে যোগ করতে হবে 8 এবং আমাদের হরকে দ্বিগুণ করতে হবে। তাহলে আমরা যে ফ্র্যাকশনটা পাবো সেই ফ্র্যাকশনটা হবে 2/5। তো আপনারা এখানে আর গুণ করেন। এখানে হচ্ছে আমাদের 5x, 5 8 40 সমান হচ্ছে 4y। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। এখন এই সমীকরণ দুটাকে আপনারা সমাধান করেন, তাহলে আমরা x এবং y এর মান পাবো। x এবং y কে এভাবে সাজাবেন, সাজাইলে আমরা এখানে পাবো কত? 12/25। এটা এখন সমাধান করে দেখানো সম্ভব হচ্ছে না। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 18। 18 নম্বর কোশ্চেনে বলা আছে যে বা walks to school at 3/5 of her normal pace, causing her journey to take 10 minutes longer than as usual. How many minutes does she usually take to walk to school? মানে হচ্ছে যে বা সাধারণভাবে হেঁটে যখন স্কুলে যায়, আহ, আজ তার থেকে 3/5 এই স্পিডে সে হেঁটে যাচ্ছে। এই স্পিডে সে হেঁটে যাচ্ছে। এখন আমাদের খেয়াল করি, আমাদের স্পিড রেশিওটা যদি এটা হয়, আমাদের স্পিডটা কি? সে আজ কিভাবে স্কুলে হেঁটে গেছে? 3/5। তো সে আগে হচ্ছে 5 যদি হেঁটে যেত, ধরলাম সে 5 গতিতে হেঁটে যাইতো, 5 ইউনিট গতিতে সে হেঁটে যাইতো। তো আজকে সে হেঁটে গেছে 3 ইউনিট গতিতে। এটা হচ্ছে তার স্পিড। স্পিডের উপরে তো আমাদের টাইম নির্ভর করে। তো এখন হচ্ছে তার টাইম কি? আগে যদি 5 ইউনিট গতিতে সে হেঁটে যেত, টাইম লাগতো 3। আর এখন যদি সে 3 ইউনিট গতিতে হেঁটে যায় তাহলে তার টাইম লাগে 5। ব্যাস, সোজা হিসাব। সো এখানে ডিফারেন্সটা কত? এই 3 এবং 5 এর ডিফারেন্সটা কত? 2 ইউনিট না ডিফারেন্স? আচ্ছা, এই 2 ইউনিট ডিফারেন্সে তার সময় বেশি লাগে কত? 10 মিনিট। 1 ইউনিট ডিফারেন্সে কত লাগবে? এবং সেই যে 3 ইউনিট গতিতে যদি যায় তাহলে তার সময় লাগবে কত? 3 5 এ 15 মিনিট। এই 15 মিনিটই হচ্ছে এই প্রশ্নের উত্তর। এটাকে যদি আপনারা রিটেন হিসেবে করতে চান, রিটেন হিসেবে করলে আপনারা ধরতে পারেন হচ্ছে কি, যে তার নরমাল স্পিড হচ্ছে আপনার কত? x। নরমাল স্পিড হচ্ছে x, কিন্তু সে আজকে যে হেঁটে গেল, সে এখানে কিভাবে হেঁটে গেছে? 3/5 এই গতিবেগে সে হেঁটে গেছে। এটা হচ্ছে তার নরমাল স্পিড। এখন তাহলে তার যে বর্তমান আজকে যে হেঁটে গেছে, সে ওয়াক্স কিভাবে হাঁটছে? সে হাঁটছে হচ্ছে এই গতিবেগে, এবং এইটা হচ্ছে টাইম, এটা গতি। আর তার টাইম লাগছে হচ্ছে ওয়াকিং টাইম। টাইম হচ্ছে এই টাইমটা সে কনজিউম করছে। আর তার আগের টাইম ছিল কত? এটা নরমাল টাইম। নরমাল টাইম এটা, ওয়াকিং টাইম এটা। এখন হচ্ছে আমরা এই 5x থেকে যদি x বাদ দেই তাহলে 10 মিনিটস বের হবে। 10 মিনিটস বের হবে। এটাকে লসাগু করলে আমরা কত পাবো? এখানে হচ্ছে 5x মাইনাস হচ্ছে thrice x, এখানে হচ্ছে 10, তো এখানে হচ্ছে আমাদের twice x সমান 3 10 30, সুতরাং x সমান হচ্ছে কত? 15। এই 15 মিনিট হচ্ছে তার ইউজুয়ালি টেক টাইম। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 19। 19 নম্বর কোশ্চেনে বলা আছে ইন দ্য ফার্স্ট 10 ওভার্স অফ এ ক্রিকেট গেম দ্য রান রেট ওয়াজ অনলি 3.2,
What should be the run rate in the remaining 40 overs to reach the target of 282? তাহলে প্রথম 10 ওভারে তাদের রান রেট ছিল হচ্ছে 3.2। তো টোটাল রান কত? টোটাল রান হচ্ছে 32। রানের টার্গেট কত? 282। এর মধ্যে রান করে ফেলেছে কত? 32। আরো রান লাগবে কত? 0.52। ওভার বাকি আছে কয়টা? 40টা। ওভার বাকি আছে কয়টা? 40টা। ভাগ করেন, রান রেট কত? 6.25। এখন বাকি 40 ওভারে তার 6.25 হারে রান নিতে হবে। আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে আমাদের 20 নম্বর কোশ্চেনে আমাদের বলা আছে লিস্ট A has 8 consecutive even integers and list B has 6 consecutive odd integers. Even integers মানে হচ্ছে কি? জোড় সংখ্যা। odd integers মানে হচ্ছে বিজোড় সংখ্যা। The smallest number in list A is 5 more than the smallest number in B. মানে হচ্ছে লিস্ট এ তে সর্বশেষ মানে যে স্মলেস্ট নাম্বারটা আছে, যে সবচেয়ে ছোট নাম্বারটা আছে, সেটা হচ্ছে বি লিস্টের ছোট নাম্বারের চেয়ে 5 বড়। হাউ লঙ্গার ইজ দ্য মিন অফ দ্য নাম্বারস ইন এ দেন মিন দ্য নাম্বারস অফ বি। এখন বলা আছে যে এর যে মিন মানে গড়, এর গড় লিস্ট বি এর গড়ের চেয়ে কত বড়, এটা জানতে চাওয়া হয়েছে। এত লম্বা কোশ্চেন দেওয়া দরকার আছে? তো আমরা দেখি লিস্ট এ নাম্বারস। আমাদের লিস্ট নাম্বার আমরা একটা ধরি, এই এক্স কে যদি আমরা 3 ধরি তাহলে 5 যোগ করলে কত হইল? 8। এটা হচ্ছে কি আমাদের ইভেন নাম্বার না? হ্যাঁ, এ হচ্ছে আমাদের ইভেন নাম্বার। তো এটা 8 পাইলাম। আবার এটার সাথে যদি আমরা 7 যোগ করি, এভাবে আমরা যোগ করতে করতে এক্স 19 পর্যন্ত যোগ করলে আমাদের 7টা সংখ্যা হবে, কারণ 2 2 2 2 2 করে বাড়বে। ভালো কথা। এখন আমাদের হচ্ছে লিস্ট বি নাম্বার। এই লিস্ট বি নাম্বার হচ্ছে কি অড, বিজোড় সংখ্যা হবে। তো এক্স সমান যদি আমরা 3 ধরি, 3, তাহলে আরটার সাথে যদি 2 যোগ করি তাহলে 3 2 5 বিজোড় সংখ্যা হচ্ছে। এটা 4 বিজোড় সংখ্যা হচ্ছে। এটা 6 যদি যোগ করি বিজোড় সংখ্যা হচ্ছে। এভাবে যোগ করতে করতে আমাদের x প্লাস 10। দেখেন তো আমাদের প্রথম শর্তটা কি ছিল? প্রথম শর্ত ছিল লিস্ট এ এর সর্বনিম্ন যে সংখ্যাটা লিস্ট বি এর যে সর্বনিম্ন সংখ্যা তার চেয়ে 5 বড়। তো এটা হচ্ছে, এটা 5 বড় না? হ্যাঁ, x প্লাস 5 থেকে মাইনাস, যদি x যদি মাইনাস করি তাহলে 5 বড়ই থাকবে। তো আমাদের প্রথম শর্ত ডান। এখন আমাদের বলা আছে যে অ্যাভারেজ অফ লিস্ট এ। অ্যাভারেজ অফ লিস্ট এ, অ্যাভারেজ অফ লিস্ট এ কত হবে? তো আমরা অ্যাভারেজ বের করি কিভাবে? প্রথম সংখ্যা শেষ সংখ্যা যোগ করলে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ বের হয়। তো আমরা দেখি x প্লাস 5 x প্লাস 19 ভাগ হচ্ছে 2। এখানে সংখ্যা x আছে কয়টা? 2টা। আর 19 আর 5 24, তাহলে x প্লাস 12 লিখলে আমাদের হয়ে যায়। এখানে 2 দ্বারা ভাগ, আমি কিন্তু একসাথে 2 দ্বারা ভাগ করে দিছি। আপনারা বুঝতে সমস্যা হলে এই যে 2x প্লাস হচ্ছে 24 ভাগ হচ্ছে 2, এখান থেকে আমাদের 2 কমন নিতে হবে, তাহলে x প্লাস 12, এখানে আছে ভাগ 2, 2 দিয়ে কাটা, দেন হচ্ছে x প্লাস 12 থাকে। আমি একটু তাড়াতাড়ি করার জন্য এভাবে করলাম, তা আবার করে দিলাম। এখন হচ্ছে আমাদের অ্যাভারেজ অফ লিস্ট বি। শুরুর সংখ্যা কত? x, লাস্টের সংখ্যা কত? x প্লাস 10 ভাগ হচ্ছে 2, কত হবে? 2, 2x প্লাস 10 ভাগ হচ্ছে 2, উপর থেকে যদি আমরা 2 কমন নেই, x প্লাস 5 ডিভাইড বাই 2 কাটা যায়, থাকে x প্লাস 5। এখন এই যে লিস্ট এ এর গড় আর লিস্ট বি এর গড়, বলা আছে লিস্ট এ এর গড় লিস্ট বি এর গড় থেকে কত বড়। এখন আমরা দেখি ডিফারেন্স অফ লিস্ট এ এন্ড লিস্ট বি। তাহলে x প্লাস 12 মাইনাস দিব কত? মাইনাস x মাইনাস 5, x কাটা যায়, তাহলে থাকে হচ্ছে 7। তো আমাদের কোশ্চেনের অ্যান্সার হবে কত? 7। মানে এর গড় হচ্ছে বি এর গড়ের চাইতে 7 বড়। এটি হচ্ছে প্রশ্নের উত্তর। ধন্যবাদ বন্ধুরা। আমাদের ম্যাথের সলিউশনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করি যে কোনো চাকরি পরীক্ষার পরে ম্যাথের সলিউশনগুলি ভিডিও আকারে আপলোড করার জন্য। ধন্যবাদ।